আর বারের পুজোতে কিন্তু ছিন্নিটা হচ্ছে কি মাস্ট, তো ছিন্নিটাই সুন্দর করে বানাচ্ছে মা। এই ব্যাগটা দিয়ে আসতে হবে, একসাথে নিয়ে যেতে পারবে না। এই চালের উপর ওঠে না, এ বাবা চালের। শুভ সকাল বন্ধুরা, ব্লগটা এই সকালবেলার থেকে এত সুন্দর একটা দৃশ্য দেখিয়ে তোমাদের শুরু করছি। আমাদের পুকুরে দেখো মাছ ধরতে গেলে পাওয়া যায় না, এই দেখো কীভাবে ভেসে ভেসে জল খাচ্ছে। দেখো বড় বড় মাছ, কিন্তু এগুলো রুই মাছের বাচ্চা। এগুলো বড় বড় ছেড়েছিলাম, বাচ্চা না, এরা বুড়ো হয়ে গেছে। তো যাই হোক, ধরা আর পড়ছে না, খুব চালাক, খুব চালাক এরা। লেভেলের যদি মানুষ ওয়ার করে সায় দেয়, কেন অনেক ঠিক আছে, অনেক গাছে কিন্তু খাবে। আমার স্বভাব নাই, অসতের দিকে অনেক লোক আছে, সতের দিকে লোক নেই। তো আমাদের বাড়িতে একটু আলোচনা হচ্ছিল, আসলে আমাদের একটা নতুন খেলার মাঠ হয়েছে, তোমাদের অনেক দিন আগে বলেছিলাম। তো সেই খেলার মাঠটা নিয়ে একটা চলছে সমস্যা। আসলে যে জায়গাটায় খেলার মাঠটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে একটা মানে বেদখলে, মানে হয় না কাগজপত্র ছাড়া আগেকার সেই জমি টমি আছে, অনেক জায়গায় আছে, আমাদের এই মাঠেও অনেক আছে কাগজপত্র ছাড়া, মানে রেকর্ড নেই কারণ নামে, এরকম দখলে রয়েছে। বহু বাড়ি ঘরও আছে এখানে, যেগুলো দখল করে এখনও বাড়ি ঘর করা আছে, কোনো কাগজপত্র নেই তার। তো সেই সব জায়গা একটা মানে ভালো, বেশ অনেকটা, প্রায় 12 বিঘে জমি। তো সেই জায়গায় ওই 3.5 বিঘে মতো জমি দখল করে নিয়েছে ওই পাশের পাড়ার, মানে আমাদের পাড়ারও মানুষেরা আছে, সবাই মিলে দখল করেছে। মানে সে জমির কোনো মালিক নেই, যে ছিলেন তার কোনো, সে তো মারাই গেছেন, তার কোনো ছেলে মেয়ে বা বাচ্চা কাচ্চা কেউ নেই। তো সেটা ওই দখলে কারোর ছিল, তাদের মানে গোষ্ঠীর কারোর, তো তাদের থেকে আর কি দখল করেছে গ্রামের মানুষেরা। তো সেটা নিয়ে বেশ কিছুদিন ধরে চলছে প্রচুর ঝামেলা গণ্ডগোল, আজকেও পুলিশ এসছে। তো সেই সব নিয়েই আর কি আলোচনা চলছিল, জানি না কি হবে না হবে। তবে মাঠ আমাদের এখানে খেলার মাঠটা নেই, তো সেই হিসেবে হলে ভালোই হতো, কিন্তু জানি না ওর ভেতরের খবর, কোনটা লিগ্যাল কোনটা ইলিগ্যাল, এবার ওর মধ্যে সেই কারণে ঢুকতেও চাই না। আমাদের মুখ্যমন্ত্রী কথা দিয়েছে যে কোনো ইলিগ্যাল জমি দখল বা কিছু করা যাবে না। তো সেসবগুলো মানে খুব শক্ত হাতে তারা কন্ট্রোল করবে। তো এখন যদি সে জমির কাগজপত্র না থাকে তাহলে তো বেদখল হবেই, আর সেটা সরকারি জায়গা বা ক্লাবের আন্ডারে বা খেলার মাঠ, স্কুল কলেজ, এগুলো হতে পারে। তো জানি না, এবার যেটা হবে আইনিভাবে যেটা পাস হবে সেটাই, সেদিকেই আমরা আছি। এই হচ্ছে ব্যাপার। আর এমনিতেও ঝামেলা গণ্ডগোলের মধ্যে আমি একদমই যাওয়া পছন্দ করি না। নিজের লাইফে এমন একটা বিপদ একটা সময় হয়েছে যেটা নিয়ে এখনো পর্যন্ত ভুগছি, তারপরেও আবার এসবের মধ্যে মাথা গলাতে একদমই চাই না। তো যাই হোক, দেখা যাক কি হয়। কত বড় বস্তা দাও, সেই তো আমি নেশা ধরে পারবি না। নতুন প্লাস্টিক আমাদের এই ঢাকা ছিল ধানগুলো, ইঁদুরে কেটে সর্বনাশ করে দিয়েছে, অবস্থা। এদিক দিয়ে মাঝখানে কিছুটা ভালো আছে, আর বাকি ভাঁজ করা ছিল, তো কেটেছে তো একবার আগাগোড়া, একদম 4 ভাঁজ করা ছিল, এই পুরো তাঁবুটাই ঝাঁঝরা মতো হয়ে গেল।
মাঝখানে কিছুটা ভালো আছে। একবারে যা ধান সিদ্ধ করা ছিল সব একবারে সিদ্ধ করে ভাঙিয়ে নিয়ে আসবো এই প্ল্যান করেছি। নিয়ে গেছি 3-4 বস্তা নিয়ে গেছি, 3 বস্তা মনে হয় নিয়ে গেছি, এখনো 2 বস্তা রয়েছে, মানে ছোট বড় মিলে আর কি। তো সেগুলোকে নিয়ে যাবো একটু পরে। বললো যে কাকা ভাঙিয়ে দেবে, দোকানদার উনি বলছে যে একটু পরে আসো, একটা কাজ আছে করে নিই তারপর দিচ্ছি। তো এর মধ্যে বাদ খুলেছে, কারণ আজকে শনি পুজো, মা উপোস হয়েছে, শনি পুজো দেবে। তো সেই কারণে একটু ফল টলগুলো আনতে হবে, আমাদের এখানে পেলাম না ফল কিছু। তো যাই এক দৌড় দিয়ে ফল টলগুলো নিয়ে আসি গিয়ে। কতগুলো রেখে আসলাম কলে, আবার যাবো আবার বাতকুলের থেকে এসে ভাঙাতে। কত হলো তাহলে? 175 টাকা। তো একটু ফল টলগুলো নিয়ে আসলাম, এগুলো আমাদের, আর এগুলো এই পাশে বাড়ি এক কাকিমার। 100 টাকা দিয়েছিল, 90 টাকার বাজার হয়েছে। তো আপেলের মেলা দাম। তো যাই হোক, এই বাজারগুলো নিয়ে আসলাম। এবার আমি যাই, আবার ধান ভাঙাতে যেতে হবে। ধানগুলো দিয়ে এসছি, এবার ভাঙিয়ে নিয়ে আসি কি। ধানগুলো কিছুটা কল ঘরে রেখে এসে তারপরে আবার বাতকুলায় থেকে ঘুরে আসলাম, কারণ 4টার সময় আবার পুজো করবে। তো সেই জন্য তাড়াতাড়ি সব রেডি করবে, মা মানে স্নান করতে গেছে নাকি, স্নান করে পুজো দিয়ে তারপরে যাবে। তো যাই হোক, আমি আবার ফলটা এনে দিলাম, এবার যাবো আবার ধান ভাঙাতে। আরও 2 বস্তা রয়েছে, সেগুলো নিয়ে যাবো। তো মা এখানে ওরা ফল নিতে আসলো না, কি ফল ফোন করলো। তো ফল সব কেটে মানে বানিয়ে নিয়েছে, সরি। তো এবার যাবে আর কিছুক্ষণ পরে। এখন বাজে হচ্ছে গিয়ে 4টে, তো বাজতেই চললো। তো যাই হোক, ওরা এখনও ফল নিতে আসেনি, নিয়ে যাবে। আর বারের পুজোতে কিন্তু ছিন্নিটা হচ্ছে গিয়ে মাস্ট। তো ছিন্নিটাই সুন্দর করে বানাচ্ছে মা, এই যে আটা, কলা, গুড় আর নারকেল এসব দিয়ে। তো ছিন্নিটা খেতে খুব ভালো লাগে। কিন্তু বাদ করলে দেখলাম কি ভিড়, বাপরে, শনি মন্দিরের সামনে। তো একটু দুধ নিয়ে আসলাম কাকিদের বাড়ির থেকে, মানে পাশের বাড়ির কাকিমার কাছ থেকে, 250। তো এটা ছিন্নির মধ্যে দিয়ে দিই। এই হলো ছিন্নি। তো মা সব রেডি করে নিয়েছে, এবার যাচ্ছে। ওই পার থেকে সবাই চলে গেছে। তাহলে ব্যাগ একবার দিয়ে আসলে তো না, কি কো, এই ব্যাগটা দিয়ে আসতে হবে, একসাথে নিয়ে যেতে পারবে না। তো 4 বস্তা ধান 4 বারে বাইকে করে নিয়ে আসলাম। নিয়ে এসে এই যে এখন সন্ধেবেলায় সময় হলো ওই কাকুর, তো ভাঙিয়ে দিচ্ছে। এবার ভাঙানোর সময় আমাকে না থাকলে হয় না, একা একা ওনারা পারে না। তো যাই হোক, চাল ভাঙানো হচ্ছে। এই দেখো সুন্দর চাল হয়ে গেছে। এই চালের উপর ওঠে না, এ বাবা, চাল লক্ষ্মী হয়, চালের উপর ওঠেনি। কি প্রসাদ খেয়েছো? প্রসাদ, চলো বাইরে গিয়ে প্রসাদ খেয়ে তারপরে ঘরে ঢুকতে হয়। হাত মুখ ধুয়ে পুরো ভিজে তো জল হয়ে গেছে, গিয়ে তো বসিস নি একটু মনে হয়। এ বাবা, খোল 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 খোল। নতুন জামা পরে, বাবা নতুন জামা কে বের করে দিছে? আমি ওই একটা রাত এসেছিল, ও বুদ্ধান ধরে দিচ্ছে। আরে এইগুলো খাবে কে? কলা খাবে ঘরের তেমন? এই ফলগুলো কে খাবে? পূজার কলা রয়েছে না, উপরে ঠাকুরের দিয়েছিলাম, সেই কলা রয়েছে। বলে আমরা তোরা সিঁড়ির উপরে আসবে সব প্রসাদ খেতে? কইলাম তো, বড় বড় জানালা। কত দেরি হলো? ওই দেরি হয়েছে কেন, ও পূর্ণ দিয়ে যে পুজো অনেকগুলো হয়েছে, সব 3 বার অঞ্জলি দিছে। তো এই যে ছিন্নিটা, এটাই মাখানো হচ্ছে গিয়ে, মানে ভালো করে মাখাতে হবে, হচ্ছে ব্যাপার। একটু আমল দুধ দিলে ভালো হয়। 500 দুধ দেওয়া আছে। আর এই যে এতটা প্রসাদ ওইখানে দিয়ে আসছি আবার। বাবা, আজকে তো কামাল করে দিয়েছে। কলাই তো ঢাই গেল, কলাই ঢেকে গেছে। কলা ঢেকে গেল, ওখানে রেখে নাও, হাতের উপর নিয়ে না, পড়ে যাবে কিন্তু। ওখানে নিচে রেখে দাও, ওর নিচে রেখে তারপরে খাও। কলাই তো খুঁজে পাই না। আর কলা খুঁজে পেতে হবে না তোমাকে। এই হাতে পিঠ খাও, তাকিয়ে বেশ বেশ।
কমলাটা করলাম তো যেন ওটা আসে এত আসবে না। তো এতটা চাল হয়েছে, এই যে 3টে বস্তাতে এরকম এতটা দেয়া আছে। আর এই বস্তাগুলো অনেকটা বড়। আর কুড়ো যেটা মানে যেটা মাছকে মানে এর থেকে যে কুড়োটা বেরোয় সেই কুড়োটা এরকম বস্তার 2 বস্তা হয়েছে। তো চাল এই ধানগুলো অ্যাকচুয়ালি এত তাড়াতাড়ি করার কারণ হচ্ছে গিয়ে আমাদের ধানগুলো ইঁদুরে খেয়ে নিচ্ছিল, ইঁদুরে খেয়ে খেয়ে নষ্ট করে দিচ্ছিল। বস্তা ফুটো করে ফেলেছে, প্লাস্টিক ফুটো করে ফেলেছে, প্লাস্টিকটার কী হাল করেছে। তো যাই হোক সেই কারণে একবারে ইয়ে করে নিয়ে এসেছি। তো দেখা যাক, এভাবে রেখে দেবো, এবার আর অসুবিধা নেই। তবে পোকা টোকায় খাওয়ার ব্যাপার থাকে, একটু রোদ্দুর টদ্দুর দিতে হবে হয়তো মাঝে মধ্যে। তো আজ শনিবার ছিল, শনি পুজো হলো, আর প্রসাদ খেলাম, হাত মুখ ধুয়ে ঘরে ঢুকলাম। আর আজকে আমি 2বার স্নান করেছি, জানো, 2বার স্নান করেছি। তার কারণ বিকেলবেলায় ধান ভাঙিয়ে এসেছি, দুপুরবেলায় দোকান খোলেনি, বিকেলবেলায় মানে খুলেছিল তখন ভাঙিয়ে নিয়ে আসলাম। আর ধান ভাঙাতে গেলে প্রচুর কুড়ো টুড়ো থাকে, সেগুলো গায়েটায় মেখে একাকার হয়ে যায় অবস্থা, খুব বাজে অবস্থা হয়। তো বিকেলবেলায় এসে আবার স্নান করলাম। তো একটু চালটাও চেক করতে হবে, রাত্রে অন্ধকারের মধ্যে আর তার যা কষ্ট হয়েছে না গরমের মধ্যে, তো চালটা আর চেক করতে পারিনি। তো একটু দেখি চালটা কেমন হয়েছে। কালো কালো একটু। চালগুলো ভেঙে ভেঙে গেলে মুশকিল, কালো হোক ভেঙে না যায়। ওরে বাবা, ভাঙছে তো, জমের গরম। এই যে হ্যাঁ, এই যে এই ভাঙা স্যার। ভূত আবার আলাদা করে না, এই যে এই তো মুশকিল হবে না। কত বড় বাবা, হাতে রাখতে কি। রাখো রাখো রাখো, আর ওইগুলো বস্তুগুলো চাল এখনো গরম। তো বারের পুজো হওয়ার কথা বিকেল বিকেল, এটাই নিয়ম। কিন্তু মা গেছিল ঠিক টাইম মতন, 4:10-15 নাগাদ পৌঁছে গেছিলো। কিন্তু এত মানে পূজার্থী হয়ে গেছে, মানে যারা পুজো দেবে তার এত মানুষ হয়ে গেছে যে ব্রাহ্মণ মানে এই পাশের বাড়ি কাকুই পুজো করেছে, তো এত লোক হয়ে গেছে সামলাতে পারেনি, 3-4 বার করে অঞ্জলি দিতে হয়েছে। তো হয়ে গেছে রাত 8টা বেজে গেছে। তো এত রাত হয়ে গেছে, শনি পুজো মানে বারের পুজো এত রাত করতে নেই অ্যাকচুয়ালি। আমি বাতকুলায় গেছিলাম যখন ফল কিনতে, তখন দেখি ওখানে পুজো হয়ে গেছে, কেউ কেউ অঞ্জলি দিচ্ছে, কেউ কেউ প্রসাদ মাখাচ্ছে। মানে পুজো সকাল মানে দুপুর থেকেই মনে হয় শুরু হয়ে গেছিলো। তখন কটা মানে 2টো এরকম বাজে। তো তখন এই পুজো দেওয়া অনেকের কমপ্লিট হয়ে গেছে, তা প্রচুর ভিড় হয়েছিল। তো যাই হোক, প্রথম সপ্তাহ তো ওই জন্য ভিড় হয়েছে, আবার লাস্ট সপ্তাহে আবার ভিড় হবে। আর আমাদের এখানে একটা ভালো বড় পুজো হয় লাস্ট শনিবারে মনে হয়, প্যান্ডেল করে দারুণ মানে জাঁকজমক করে, মন্দির আছে একটা। যাই হোক, তো আজকে আমারও প্রচণ্ড কষ্ট হয়ে গেছে, কি বলবো তোমাদেরকে। এত গরম পড়েছে, এই গরমের মধ্যে ধান ভাঙানোটা যে কী কষ্টের কাজ। ওই গরমের মধ্যে ওই মেশিন চলবে, ওর মধ্যে পুরো একদিক দিয়ে পরিষ্কার করা, সারা গা হাত পা হয়ে যায়। আবার ধান তোলা, চাল বস্তায় ভরা, সেইগুলো আবার টেনে নিয়ে আসাম বাইকে করে। আমি 4বারে ওই ধান চাল কটা এনেছি, 4বারে নিয়ে গেছি, আবার 4বারে নিয়ে এসেছি। প্রচুর খাটাখাট নিয়ে গেছে, আজকে আর ভালো লাগছে না। তো ভিডিওটা এখানে শেষ করব। আর হ্যাঁ, কিষাণুর দিকে খেয়াল রাখতে বলেছো, কিষাণুকে প্রতিদিন একটা করে ডিম দিতে বলেছো। হ্যাঁ অবশ্যই দেই, তবে হাঁসের ডিম তো বেশি খাওয়ানো যায় না, হাঁসের ডিমটা একটু বেশি গরম, তারপরে ওটা কি হাঁপের ব্যাপার আছে একটা, মানে বাত হয়, বেশি খেলে বাত হয় হাঁসের ডিম, তো এটা শুনেছি আমি। আর বাকি দেই, পোলট্রির টিমগুলো দেওয়া হয়, দেশি ডিম পাওয়া যায় না, দেশি ডিম সবই ডুপ্লিকেট এখন, আর দেশি বলে কিছু হয় না, ওই ক্রস টাইপের সব মুরগি এখন। তো যাই হোক, দেশি ডিম আর অ্যাকচুয়ালি পাওয়া যায় না, আনলেও ফ্রড হয় সেগুলো। তো যাই হোক, এইভাবে চলছে। তো চলো ভিডিওটা এখানে এন্ড করি আর একটু রেস্ট করি, আবার আগামী দিন আসছি। বাই বাই, গুড নাইট।